স্পেশালি প্রডিউসারদের জন্য আমি বলবো যে আপনারা শুধু টাকা লগ্নি করার সময় টাকাটা উঠে আসবে এই চিন্তা না করে আপনারা এটাও চিন্তা করেন যে আমরা সোসাইটিতে আসলে কি ইম্প্যাক্টফুল জিনিস আসলে করতে পারবো। কারণ মিডিয়া শুধু টাকা বানানোর জায়গা না বা শুধু বিনোদন দেওয়ার জায়গা না, এখানে সোসাইটির জন্য অনেক কিছু করার আছে। তো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে খুব সহজে আমাদের সোশ্যাল চেঞ্জে মিডিয়া একটা অনেক বড় ভূমিকা রাখতে পারবে। আসলে আমি ছোট থেকে গান শিখেছি 5 বছর একাডেমিতে, এবং গানে আসলে আমার পারফরমেন্স বরাবরই ভালো ছিল, সবাই আসলে ভালো বলতো এবং আমাকে গানের টিচাররাও সবসময় বলতো তখন গানটা ভালো হয়। তো আসলে আমি হঠাৎ করেই আসলে লাগছে যাওয়া। আমি যখন লাগছে একটা দেখি টিভিতে, ওখানে একটা ট্যাগলাইন ছিল লাক্স সুপারস্টার 2018 দেখিয়ে দাও অদেখা তোমায়। তো জাস্ট ওই লাইনটা দেখে আমার মনে হয়েছে দেখিয়ে দাও অদেখা তোমায়, এটাই আমি। আসলে আমার পুরো ফ্যামিলিতে মিডিয়ার কেউ নাই, মিডিয়াতে কেউ নাই। তো আমার কাছে মনে হচ্ছে এটাই একটা অপরচুনিটি, আমার আসলে যাওয়া উচিত। এবং আমার বাবা আসলে সেই বলেছে তুমি এখানে যাও। তো এরপরে আসলে হঠাৎ করে আমার লাগছে অ্যাপ্লাই করা, টিকে যাওয়া আস্তে আস্তে এই পর্যন্ত। তো গানটা আসলে আছে এখন আমার মধ্যে, আমি ইচ্ছা আছে করার। বাট যেহেতু আগে অভিনয় ঢুকে গিয়েছি এবং লাক্সের পর আসলে আমি র্যাম্পে ছিলাম, অনেকগুলো সেক্টরেই কিন্তু ছিলাম। র্যাম্প করেছি, ফটোশুট করেছি, টিভিসি করেছি, মডেলিং করেছি। তো এরপরে থিয়েটার করেছি, দেন এই তো ফিল্ম করলাম, তাও বাদুরাপুর সাথে। এবং আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া, ওনার কাজ আসলে কাজ সম্পর্কে ধারণা নিয়েই আসলে আমরা একজন ডিরেক্টরের কাজে যাই। তো ওনার কাজগুলো খুবই স্মার্ট। বাংলাদেশে আসলে উনি পুলিশদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করে, আমার মনে হয় না এইভাবে কেউ পুলিশদেরকে রিপ্রেজেন্ট করে। এবং আসলে যে কোনো প্রফেশনের ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। তো আপনাদেরকে পুলিশরাও যে ভালো অ্যাজ এ হিউম্যান বিং ভালো হয় খারাপ হয় সেটা জানার জন্য হলেও আপনাদেরকে আসলে এশা মার্ডার দেখা উচিত। এবং শুধু যে এশা মারা গিয়েছে, আমি মারা গেছি তা কিন্তু না, সেটা তো অবশ্যই কষ্টের। এবং সাথে সাথে আসলে নীনা চরিত্রে যে বাদুরাপু আছে, সে যে একজন পুলিশ, তার লাইফে কী কী স্ট্রাগল আছে সেটা দেখতে হলেও আপনাদের এশা মার্ডার দেখা উচিত। সবাই অ্যাক্টর, আমাদের ডিরেক্টর প্রডিউসার নাই এখানে। তো আমরা এখানে সবাই অ্যাক্টর। আর এই প্রশ্নের উত্তরটা ডিরেক্টর প্রডিউসার ভালো দিতে পারবেন, কিন্তু আমি অ্যাক্টর হিসেবে এই প্রশ্নের কিছু অংশের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে ডেফিনেটলি এইটা বাংলাদেশে বিরল, কিন্তু এইটা শেষ না, এটা মাত্র শুরু। যদি পার্শ্ববর্তী দেশগুলোতে এরকম সিনেমা হয় এবং অডিয়েন্স পছন্দ করে, এবং এশা মার্ডার যদি অডিয়েন্স আসলে পছন্দ করে, আপনারা অথেন্টিক রিভিউ নিয়েছেন, এখানে কোনো বায়াস রিভিউ কেউ নেয় নাই। তো এখানে সবগুলা রিভিউ কিন্তু অথেন্টিক। তো যারা দেখছে, যারা বলছে এশা মার্ডার তারা পছন্দ করছে, তার মানে কি বাংলাদেশের দর্শক রেডি হয়েছে। এখন আমাদের প্রডিউসার ডিরেক্টরদের কাজ হচ্ছে এই রিস্কগুলো নেওয়া। স্পেশালি প্রডিউসারদের জন্য আমি বলবো যে আপনারা শুধু টাকা লগ্নি করার সময় টাকাটা উঠে আসবে এই চিন্তা না করে আপনারা এটাও চিন্তা করেন যে আমরা সোসাইটিতে আসলে কি ইম্প্যাক্টফুল জিনিস আসলে করতে পারবো। কারণ মিডিয়া শুধু টাকা বানানোর জায়গা না বা শুধু বিনোদন দেওয়ার জায়গা না, এখানে সোসাইটির জন্য অনেক কিছু করার আছে। তো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে খুব সহজে আমাদের সোশ্যাল চেঞ্জে মিডিয়া একটা অনেক বড় ভূমিকা রাখতে পারবে।